আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অসংখ্য নবী রাসূলের ভিতরে যাকে রহমত দিয়া রিসালাত দিয়া এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন সেই রিসালাতের নবী নবীদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হলাম আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা ঠিক কিনা বলেন? আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবী যে নবী বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা কন? আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, এমন উম্মত যে উম্মত বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূলের উম্মতও বেহেশতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক আমাদের সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। তার জন্য আরেকটি বার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটি কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে 61 নম্বর একটা সূরা। সেই সূরা আস-সাফ থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। যতটুকু সময় হয় এই কোরআনের উপর থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই সূরাটি প্রথমে অবতীর্ণ হয়েছে, তার নামকরণ করা হয়েছে। কথা ঠিক কিনা কন? এই সূরার নাম রাখা হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে জিহাদ করে, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধভাবে সীসা ডালা পাথরের মতো। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে কারিমার ভিতরে রয়েছে সফ। এই সফ শব্দটির উপরে ভিত্তি করে, এই শব্দের উপরে ভিত্তি করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এটা এই সূরাটি নাজিল হয়েছে, কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষদেরকে যখন আসমান সে জমিনের উপরে প্রেরণ করেছেন, যখন দুনিয়ার ভিতরে যুদ্ধ বিগ্রহ চলছিল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাজং এদের সাথে যখন দিন কায়েমের জন্য জিহাদ চলছিল, তাফসীরের কিতাবের ভিতরে আসছে উহুদের যুদ্ধের সময় মাঝামাঝি একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরাটি অবতীর্ণ করেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শানে নুজুলের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আমরা মসজিদের ভিতরে বসা ছিলাম, এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এরা চিন্তা করতে লাগলাম যে এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ আছে তার মধ্যে আমরা যাহারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন কাজটা তার কাছে সবচাইতে প্রিয়, কোন আমলটা সবচাইতে প্রিয়, এটা যদি কেউ জানতে পারতাম তাহলে ওই আমলটা যথাযথভাবে আমরা পালন করতাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছেন যে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গেলে এমন কোন কাজ থাকে যে সেই কাজটা করতে হবে আমাদের জান এবং মাল দ্বারা, তাহলে অবশ্যই আমরা জান এবং মাল দিয়ে সেই কাজটা আমরা করতাম, সেই আমলটা আমরা করতাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূতকে পাঠাইলেন, একজন ব্যক্তিকে ওই মসজিদের ভিতরে পাঠাই দিয়া ডাকাইলেন, বলে দিলেন অমক অমককে গিয়া তুমি ডাকো, আমার কাছে আসতে বলো, আমার কাছে আসতে বলো। লোকটা গিয়া নাম ধইরা ধইরা আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য আহ্বান করলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন তারা গিয়া উপস্থিত হলেন, এমন সময় আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব থেকে সূরাতুস সাফ আয়াতগুলা সুন্দরভাবে তেলাওয়াত করে শোনায় দিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে যা উদয় হয়েছিল, যে আমলের কথা চিন্তা করেছিলেন, সেটা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হযরত জিবরাইলকে পাঠাই দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের মনের খবরটা আল্লাহর নবীকে আগেই কোরআনের মাধ্যমে জানাই দিয়েছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরাতুস সাফ, সম্পূর্ণ সূরাতুস সাফ 61 নম্বর সূরাটা তখন ওই সাহাবায়ে কেরামদের সম্মুখে পাঠ করিয়া শোনায় দিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেই কোরআন শরীফ থেকে সূরাতুস সাফ এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। এই সূরা সাফ থেকে তেলাওয়াত করা হয়েছে, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে আল্লাহু আকবার ধ্বনি দিতে আমাদের একটু কষ্ট হয়, কথা ঠিক কিনা কোন? ইতিপূর্বে অনেক বক্তাই এখানে আলোচনা করে গেছেন, আলোচনা করেন নাই? অনেকেই আলোচনা করে গেছেন। তারা তাকবীর দেওয়ার জন্য বলছেন, তাকবীর হয় না, কথা ঠিক কিনা কোন? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে যখন দুনিয়ার ভিতরে যখন কোনো একটা মানব জাতি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার ভিতরে আসে, আচ্ছা বলেন তো তখন ওই সন্তানের কানের ভিতরে কি বলে আজান দেওয়া হয়? বলেন তো কি তাকবীর দেওয়া হয়? বলেন, একটু জোরে সরে বলবেন, কি তাকবীর দেওয়া হয়? আল্লাহু আকবার, কথা ঠিক কিনা কোন? আচ্ছা, যদি কেলে তাই হয়, ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন কি ধ্বনি দেয়? প্রথম কি ধ্বনি দেয়? আল্লাহু আকবার। এটা কি আপনারা জানেন? জানেন? তাহলে তো বোঝা যাচ্ছে না, একটু শব্দ করে বলেন, কি ধ্বনি দেয়? আল্লাহু আকবার। যোহরের নামাজে কি বলে? আল্লাহু আকবার। আসরে আল্লাহু আকবার। মাগরিবে, এশার নামাজের সময় মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, যখন তার জন্য দোয়া করা হয়, জানাজার নামাজ পড়া হয়, তখন কি দিয়ে তাকবীর দেয়? আর যখন শেষ চতুর্থ বার যখন তাকবীর দিয়া শেষ করে, সেই ধ্বনিটা কি হয়? আল্লাহু আকবার। তাহলে একটু জোরে সরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আগের বক্তা বলছে, গোপালপুরে মানুষের বলে কোনো শক্তি বলতে বলে কিছু নাই, কথা ঠিক কিনা কোন? বলছে না? কেন বলছে? আমাদের কার্যক্রম দেখেই বলছে, কথা ঠিক কিনা কোন? আমাদের সেই হিম্মত নাই, শক্ত করে আল্লাহর ধ্বনি আমরা দিতে পারি না, কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহর সেই ধ্বনিকে, তাকবীরকে জোরে সরে দেওয়ার জন্যই, কথা ঠিক কিনা কোন?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। দুনিয়ার ভিতরে কোনো কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাজং কাউকেও ডাক দেওয়া হয় নাই। দিছে কিনা? কাউকে ডাক দেয় নাই। আল্লাহ পাক দুনিয়াতে আলম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর হাদিসকে বিশ্বাস করে, মওতকে বিশ্বাস করে, তারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে, মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এক কথায় বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই সাতটা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। দুনিয়ার ভিতরে যত ঈমানদার আছে, বিশ্বাসী বান্দা বান্দি আছে, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কি বলেন? বলছেন যে আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা দুনিয়ার ভিতরে, আমাদের তো ব্যবসা অভাব নাই, কথা ঠিক কিনা কোন? আমরা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে থাকি, কথা ঠিক কিনা কোন? এটার মধ্যে আল্লাহ তাই বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায়া দিবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরল অনুবাদের ভিতরে আসছে যে সেই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সেই ব্যবসাটা হলো তোমরা কি করবা? তুমিনুনা বিল্লাহ, তোমরা একমাত্র সবেমাত্র কেবলমাত্র সেই মহাশক্তিধর আল্লাহ, যিনি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক, জোরে সরে বলি আল্লাহু আকবার, যিনি 7 তবকা আসমানকে স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করে রেখে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সে মহাশক্তি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। আর সেই আল্লাহ এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা কার প্রতি ঈমান গ্রহণ করবা? আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবা। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বরে কাজ হলো যে তোমরা যদি গেলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও, 1 নম্বরে কাজ হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা কোন? কোন একটা মানুষ যদি গেলে সারা জিন্দেগি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, কিন্তু দান সদকাও করে, কিন্তু তার যদি গেলে ঈমান না থাকে, ঈমান যদি গেলে না থাকে, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো ফায়দা হবে কি না? ফায়দা হবে না। সঙ্গে সঙ্গে যত ইবাদত বন্দেগী করুক এটাও কাজে আসবে না, দান সদকা করুক এটাও কোনো উপকারে আসবে কি না? আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন যদি গেলে আযাব থেকে বাঁচতে চাও তাহলে 1 নম্বরে কাজ হলো তোমাদের কাজ থাকবে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। এখন ভাই ঈমান শব্দের অর্থ কি এটা তো আমাদের জানা দরকার, আছে কিনা নাই? ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস।
কাকে বিশ্বাস করবেন, কার কথাকেই বিশ্বাস করবেন? আল্লাহ পাক বেনিয়াজ আলম আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন, নবীদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কি করেছেন? বিল গায়ব ওয়াদিসের সংবাদ দিয়েছেন, যার খবর আমরা জানতাম না। কথা ঠিক কিনা কোন? আমরা কি অদৃশ্যের খবর জানি? জানি না। সেই অদৃশ্যের সংবাদ দিয়েছেন একমাত্র সবেমাত্র সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এখানে বলা হয়েছে ঈমানের কথা। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে বিশ্বাস করবা। তাহলে এখানে কিতাবের ভিতরে আসছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন আমার ভাইরা, ঈমানের মাধ্যম হলো তিনটা। কয়টা? ঈমানের মাধ্যম তিনটা। এক নম্বর হলো যে তাসদীক বিল জিনান, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, তিন নম্বর হলো আমল বিল আরকান। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাসদীক বিল জিনান কাকে বলে? তাসদীক বিল জিনান হলো আপনার এই অন্তরের দ্বারা দৃঢ় বিশ্বাস, অন্তরের দ্বারা দৃঢ় বিশ্বাস। দুই নম্বর হলো এই বিশ্বাসের মাধ্যমে ইকরার বিল লিসান, সেটা হলো এই জবানের দ্বারা তখন পাঠ করবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা ঠিক কিনা কোন? এটা আপনার জবানের দ্বারা যখন কি করবেন? স্বীকৃতি দিবেন অন্তর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে, ইকরার বিল লিসান জবানের মাধ্যমে প্রকাশ করবেন। এরপরে হলো আমল বিল আরকান। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন করবেন কাজে বাস্তবায়ন, যেটাকে বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাও হলো আমল বিল আরকান। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা আপাতত মোটামুটি ভাবে ঈমান সম্পর্কে, ঈমানের মাধ্যম যে তিনটা, এটা আমরা জানলাম। কথা ঠিক কিনা কোন? এরপরে আমরা জানবো যে ঈমানের বিষয় হলো তিনটা। কয়টা? ঈমানের বিষয় কয়টা? তিনটা। এক নম্বর হলো তাওহীদে বিশ্বাস। এক নম্বর কি? তাওহীদে বিশ্বাস। দুই নম্বর হলো রিসালাতে বিশ্বাস। তিন নম্বর হলো আখিরাতে বিশ্বাস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাওহীদে বিশ্বাস কি? তাওহীদে বিশ্বাস হলো আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক। কথা ঠিক কিনা কোন? এই জন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এইটার মধ্যে যদি কোনো একটা ব্যক্তি একটা অংশকে বাদ দিয়ে দেয়, তাহলে সে ওই ব্যক্তি, তার ঈমান তার থাকবে না, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কথা ঠিক কিনা কোন? এই সাতটার প্রতি যদি ঈমান যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা আর কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ সম্পর্কেও কোনো সন্দেহ পোষণ করে না, রাসূল সম্পর্কেও তারা সন্দেহ পোষণ করে না। কথা ঠিক কিনা কোন? তাহারাই হলো মুমিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
এবার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এবার বলে দিয়েছেন, এক নম্বরে বলা হয়েছে তাওহীদে বিশ্বাস। আমার ভাইরা, কোরআন শরীফের ভিতরে সূরা ইখলাসের ভিতরে আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শরীফে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়া রাখো আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কারো মুখাপেক্ষী না, আমরাই হলাম তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেয় না, আর তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। তিনি এক, তার সাথে আর কোনো শরীক নাই। কথা ঠিক কিনা কন? তিনি এক, অদ্বিতীয়, তিনি আল্লাহ, তিনি এক। এই কথা কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের সেই প্রভু মহান আল্লাহ, তিনি এক, অদ্বিতীয়। কথা ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন এটা হলো তাওহীদে বিশ্বাস। এই জন্য বলা হয় আমার ভাইরা, কিতাবের ভিতরে আছে যে সমস্ত মানুষেরা আল্লাহ এক, আল্লাহকে এক বলিয়া স্বীকার করার সময় যখন সে বলবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি কালে বান্দার সর্বপ্রথম তার বাক্য হয় এবং শেষের বাক্য যদি কালে হয়, আল্লাহ পাক বলেন মাঝখানে যদি কালে সে গুনাহ করতে করতে আসমান বড় বড় করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের মুখের জবানের দ্বারা কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক এই দুইটা শব্দ ব্যবহার করার পর বলছেন তোমরা আমার প্রতি ঈমান গ্রহণ করবা, আমার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করবা। 3 নম্বর কাজ হলো এই ঈমান গ্রহণ করার পর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে সোরে বলি আল্লাহু আকবার। জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। আজকে আমাদের জিহাদ হলো শুধু বাড়িতে বাড়িতে। কথা ঠিক কিনা কন? হ্যাঁ, আমাদের জিহাদ করতে হবে কোথায়? ময়দানে। কিসের জন্য? এই আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক কিনা কন? কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে জিহাদ করতে হবে। জানা নাই গো আমার, জানা নাই, জানা নাই গো, জানা নাই গো আমার, জানা নাই। কখন জানে আজরাইল আইসা আমায় লইয়া যায়, কখন জানে আজরাইল আইসা আমায় লইয়া যায়, কখন জানি লইয়া যায় গো আমার প্রাণ পাখি। মাফ করে দয়াম মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দয়াম মাবুদ মাওলা ইলাহি। কথা ঠিক কিনা কোন? আয় আল্লাহ, কোন সময় আমার আপনার মওত আসবে কেউ তো বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য রয়েছে সুনির্দিষ্ট জীবন বা হায়াত, আর সেই সুনির্দিষ্ট জীবন বা হায়াত, সেই মুহূর্তটা যখন এসে যাবে, ওই মুহূর্তটাকে একটু সময়ের জন্য এদিক ওদিক সরানো যাবে না। তার নির্ধারিত সময়ে তার মৃত্যুবরণ হবে। কথা ঠিক কিনা কর? মার বাইরে,
আমার পর্দার আলেমা ও বোনেরা, এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন তাই, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করব কার পথে? কার পথে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। অন্যত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদ ফরজ করে দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয়, এটা পছন্দ হয় না। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আর এই জিহাদটা চলবে কিয়ামত পর্যন্ত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। জিহাদ চলতেছে না ভাই? এই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য আজকে দুনিয়ার জমিনের ভিতরে জিহাদ চলছে, কথা ঠিক কিনা কোন? কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চলছে, আর এই জিহাদটা কিয়ামত পর্যন্ত চলবেই চলবেই, কথা ঠিক কিনা কোন? কিসের দ্বারা জিহাদ করব আমার ভাইরা? আজকে দুনিয়ার ভিতরে প্রথম কার জিহাদ হলো আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এটা হলো 1 নম্বর জিহাদ। এটা কি 1 নম্বর জিহাদ? এই কোরআনের আইন অনুযায়ী আমার আপনার জীবনকে গড়াইতে হবে, কথা ঠিক কিনা কোন? কোরআনের বাহিরে যদি গেলে আপনি আপনার ওই মানুষের মন করা আইনের দ্বারা আপনার জীবনকে গঠন করেন, তাহলে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে, পরকালে জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না, কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক এবার বলছেন, এ দুনিয়ার মানুষেরা, 1 নম্বর তোদের জিহাদ হলো দুনিয়ায় কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা। 2 নম্বর জিহাদ হলো যে তোমরা যে জিহাদ করবা কি দিয়া? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি, সেই জান এবং মালের দ্বারা জিহাদ করবা এই ধর্মটাকে টিকে রাখার জন্য। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কি দিয়া করবেন? জান এবং মাল। পাক এই জন্য কোরআন শরীফের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলেন, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। জিহাদ করতে হবে আমার ভাইরা জান এবং মালের দ্বারা। কিসের দ্বারা? জান এবং মালের দ্বারা। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, এখানে যতগুলা মানুষ আছেন এমন কোন ব্যক্তি বলতে পারবেন আপনি সারা জিন্দেগি বেঁচে থাকবেন? এরকম কথা বলা যাবে? পারবেন কিনা? আচ্ছা, আপনাদেরকে যে ধন সম্পদ আল্লাহ পাক দিছে, এই ধন সম্পদ আপনার হাতে চিরকাল থাকবে, এটা কি বলতে পারবেন? পারবেন কিনা? তাইলে জানও থাকবে না, মালও থাকবে না, একদিন না একদিন আপনার হাত ছাড়া হইয়া যাবে তো যাবে, কথা ঠিক কিনা কোন? যত চেষ্টাই করেন না কেন আপনার জান এবং মাল এটা আপনার স্থায়ীভাবে কখনো থাকতে পারে না, কথা ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আমি তোমাদেরকে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আছে আল্লাহর কোরআনের আইন যদি করে চালু হয়ে যায়, তাহলে দুনিয়ার ভিতরে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, নারীর মনের ভিতরে কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, কথা ঠিক কিনা কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমাদেরকে যে জান দিলাম, সে মাল দিলাম, জানও থাকবে না, মালও থাকবে না, থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন, জান এবং মাল দিয়া তোমরা কি করবে? জান এবং মাল দিয়া আমার এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জিহাদ করবা, আর এটাই হবে, আল্লাহ পাক বলছেন, এটাই হবে তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।